খাবার চাই, খাবার চাই আমার। তাজা মাংস চাই। আজ আজ আমার শিকার কে হবে? কাকে খাই আজকে? আরে ওই তো, ওখানে একটা খরগোশ ঘুমাচ্ছে। যাই যাই, ওকে শিকার করব আজকে। বাঘ পা টিপে টিপে খরগোশের দিকে এগোয় এবং সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে খরগোশের উপর। বাঘ খরগোশের হাত মুখ চেপে ধরে বের করে আনে সেখান থেকে আর পালিয়ে যায়। সকাল হয়ে গেল। বনের সমস্ত পশুরা একে একে বেরিয়ে আসে। আরে আজকের দিনটা কত ভালো! আজ আবার কি সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ গো ভাল্লুক দাদা, আজকের দিনটা সত্যি খুব ভালো। আরে তোমরা সবাই এত সকাল সকাল কি করছো? আরে এসো হাতি দাদা, আজকের দিনটা দেখো না কত ভালো। বনের মাঝে গাছতলায় দাঁড়িয়ে সবাই কথা বলছে এবং তখনই পাশে একটি কান্নার শব্দ শোনা যায়। সবাই অবাক হয়ে তাকালো আর ভাবতে লাগলো এত সকালে কে কাঁদছে। তখনই বাদর দেখতে পায় শিলুর বউ তার বাড়ির সামনে কান্নাকাটি করছে। এরপর সবাই মিলে খরগোশের কাছে যায়। কি হলো গো বৌমা, কাঁদছো কেন? আরে হাতি দাদা, এ আমার কি সর্বনাশ হলো! কাল রাতে আমার স্বামী আমার পাশেই শুয়েছিল, আজ সকালে উঠে দেখি সে নেই। কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। সে কি গো, কি বলছো? কোথায় গেল শিলুদা? আরে বৌমা, অত চিন্তা করো না, আশেপাশেই কোথাও গেছে হয়তো। না গো ভাল্লুক দাদা, এত সকালে ওকে কোথাও পাঠাইনি। কোথায় যে গেল কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা সবাই মিলে তোমার স্বামীকে খুঁজতে যাব। হ্যাঁ গো ভাল্লুক দাদা, দয়া করে তোমরা আমার স্বামীকে খুঁজে দাও। হ্যাঁ গো বৌমা, শোনো সবাই, আমরা সবাই মিলে খুঁজতে যাব। আমরা 4 জন 4 দিকে খুঁজতে যাব। এদিকে আসো তোমরা সবাই। হ্যাঁ, এই যে শিয়াল, তুই যাবি পার্কে। হাতি, তুমি যাবে পুকুর ধারে। বাদর, তুই সব সময় গাছ থেকে নজর রাখবি। আর আমি যাব নদীর ধারে। সব পশুরা একে একে সম্মতি জানালো এবং সবাই মিলে খুঁজতে বেরিয়ে পড়ল। শিলু, এ শিলু, কোথায় গেলি শিলু? বেরিয়ে আয় ভাই। এই এই শোনো 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 শোনো, ও পাখি ভাই শোনো, একটু এইদিকে এসো না। বলছি, তোমরা কি কেউ শিলুকে দেখেছো? না গো শিয়াল দাদা, আমরা তো দেখিনি। না 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 না। শিলু, ও শিলু, কোথায় গেলে? আশেপাশে থাকলে সাড়া দাও। শিলু, আরে ও শিলু, তুমি কি এখানে আছো? সাড়া দাও বাবা। শিয়াল, হাতি আর ভাল্লুক সবাই শিলুকে খুঁজতে থাকে। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু শিলুর এখনো কোনো খোঁজ পাওয়া যায় না। আহ 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 এত গাছ খুঁজে নিলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কোথায় যে গেল শিলুটা? এই বলে বাদর আবার শিলুকে খুঁজতে শুরু করলো এবং খুঁজতে খুঁজতে জঙ্গলের শেষ সীমানায় এসে পৌঁছালো। আর তখনই চোখ যায়। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। শিয়াল, হাতি, ভাল্লুক মন খারাপ করে বাড়ি ফিরে আসতে লাগলো। কি হলো?
পেলে আমার স্বামীকে? না গো বৌমা, সব জায়গা খুঁজলাম, কিন্তু শিলুকে কোথাও খুঁজে পেলাম না। একেই এত রাত হয়ে গেছে, এই রাতে বাড়ির বাইরে যাওয়াটাও ভীষণ বিপজ্জনক। তাই কাল সকালে আমরা সবাই আবার শিলুকে খুঁজতে বেরোবো। এই বলে যেই সবাই বাড়ি চলে আসতে লাগলো, অমনি বাদর পেছন থেকে ছুটে আসলো আর বলল, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? শিলুর সন্ধান পেয়েছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? সত্যি? বাদুর ভাই, সত্যি সত্যি আমার স্বামীকে পেয়েছো? বলো না, কোথায় কোথায় আমার স্বামী? আরে আর বলো না, আমি খুঁজতে খুঁজতে একটা গাছে গিয়ে দাঁড়ালাম একটু বিশ্রাম নেওয়ার জন্য, আর তখনই আমার চোখ গেল নিচের দিকে। আমি দেখি নিচে বেগু লাঠি হাতে দাঁড়িয়ে আছে, আর তার স্ত্রী খাটিয়ায় শুয়ে আছে, আর মাঝখানে খাঁচায় বন্দি শিলু। হ্যাঁ, ওরে বাবা, এ কি বলছিস রে তুই? বলছি আমাদের কি ওকে উদ্ধার করতেই হবে? কিন্তু কি করে করব? ওরা যে খুব বিপজ্জনক। চিন্তা করো না, আমরা সবাই একজোট হলে কোনো বিপদই আর বিপজ্জনক লাগবে না। আগে আমাদের একটি প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান? কেমন প্ল্যান? হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। শোনো বাদর, তুই যাবি সবার আগে, গাছের ওপর থেকে নজর রাখবি সামনে কোনো বিপদ আছে নাকি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাদরের পর থাকবে শিয়াল, তুই কোনো বিপদের লক্ষণ পেলে আগে পরীক্ষা করবি, তারপর আমরা তার মোকাবিলা করব। আচ্ছা, কি আর করব? শিয়ালের পর থাকবো আমি, আর আমার পর থাকবে হাতি। হাতি, তুমি পেছনের দিকটা নজর রাখবে, পেছন দিয়ে কোনো শত্রুরা আক্রমণ করলে তুমি সামলাবে। আচ্ছা, ঠিক আছে। আর ইঁদুর, তুমি আমাদের মাঝে মাঝে যাবে। চলো তাহলে যাওয়া যাক। মিশন শিলু, হেপ হেপ হুররে! কি করব, যেতে তো হবেই। বাদর, শিয়াল আর হাতি ভাল্লুকের কথা মতো সবাই একজোট হয়ে গেল এবং বেরিয়ে পড়ল শিলুকে উদ্ধার করতে। পশুরা একে একে ভয়ানক জঙ্গলে প্রবেশ করে, যেখানে পদে পদে বিপদ লুকিয়ে আছে। ওরে বাবা, চলতে আছি তো চলতেই আছি, এ পথ যেন আর শেষই হয় না। আর কত দূরে যে বাঘের ডেরা, দূর। এখনো অনেক দূর, পাশের মোহনপুর জঙ্গলের একদম মাঝখানেই ওই বাঘের ডেরা। ওরে বাবা, এ তো অনেক দূর, আমি তো এখনই হাঁপিয়ে যাচ্ছি। ওটা কি? আরে ভাল্লুক দাদা, ও ভাল্লুক দাদা, ও হাতি দাদা, ওই দেখো সামনে কত খাবার। চলো চলো, একটু বসে পেট পুজো করে নি। চলো চলো চলো। এই বলে শিয়াল খাবারের দিকে ছুটতে গেল এবং তখনই বাদর এসে তাকে থামিয়ে দিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক পাও এগোবে না, ওটা একটা ফাঁদ। শিয়াল অবাক হয়ে বলল, হ্যাঁ, কি বলছিস? ওটা ফাঁদ? হ্যাঁ শিয়াল দাদা, ওটা একটা ফাঁদ, এই দেখো। এই বলে বাদর হাতে একটা পাথর তুলে নেয় এবং খাবারের সামনে ছুঁড়ে মারল। তখনই খাবারের সামনে একটি গর্ত হয়ে গেল। এই দেখে সবাই ওই ফাঁদের সামনে এসে দাঁড়ালো। শিয়াল বলল, ভাগ্যিস তুমি বাঁচালে বাদর ভাই, নয়তো আমি লোভের বশে এই ফাঁদে পা দিতে যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি বাঘের ডেরায় পৌঁছাতেই হবে।
ঘন জঙ্গলের মাঝে চলতে চলতে চার বন্ধু এসে পৌঁছালো দুই রাস্তার মোড়ে। এই রে, এ তো দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা কোন রাস্তায় যাব? ওই দেখো, ওখানে একটা বোর্ড লাগানো আছে। এই বোর্ডে এটা কি লেখা? বাঘের ডেরা। তার মানে আমাদের ডান দিকে যেতে হবে। আরে রাস্তা তো খুলেই গেছে। চলো চলো, সবাই সামনের দিকে চলো। সব পশুরা ডান দিকে রাস্তা বেছে নেয় এবং আবার হাঁটা শুরু করলো। কিন্তু ওরা জানতো না যে সামনে ওদের জন্য কি অপেক্ষা করছে। সব পশুরা নিজের মতো হাঁটতে থাকে, কিন্তু তখনই সামনে দিয়ে বাদর চিৎকার করে উঠল, আরে সাবধান, ওদিকে রাস্তা নেই। আমরা এক নদীতে এসে পৌঁছেছি। হ্যাঁ, এ কি করে হলো? আমরা তো নদীতে চলে আসলাম। ওই বোর্ডে তো লেখা ছিল এদিকেই নাকি বাঘের ডেরা। এবার আমরা ওপারে কি করে যাব? চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। আমরা আজ শিলুকে উদ্ধার করেই আনবো। হাতি, তুমি আমার সাথে এসো। ভাল্লুক আর হাতি মিলে নদীর পাশের একটি বড় গাছ ভেঙে খাদের উপর ফেলে দিল। এর ফলে নদীর উপর একটি রাস্তা তৈরি হয়ে গেল। সবাই নদী পারাপার করে শেষমেশ বাঘের ডেরার সামনে উপস্থিত হলো। ও ভাল্লুক দাদা, ওই যে ওটা হচ্ছে বাঘের ডেরা। আর ওই যে ওই দেখো, শিলু বন্দি খাঁচায়। ঠিক বলেছ তো। তোমরা সবাই দাঁড়াও, আমি সামনে যাই, গিয়ে দেখে আসি বাঘেরা গুহায় আছে নাকি। শিয়াল পা টিপে টিপে বাঘের গুহার সামনে এগিয়ে গেল এবং দেখল গুহা ফাঁকা। শিয়াল সবাইকে ইশারা করে ডাকলো এবং শিলুর দিকে এগিয়ে যেতে বলল। শিলু, এ শিলু, শিলু, এই দেখ, তোর শিয়াল দাদা এসেছে। এই যে আমি রে, তোর শিয়াল দাদা। শিয়াল দাদা, শিয়াল দাদা, তুমি এসেছো? আমাকে এখান থেকে বাঁচাও শিয়াল দাদা। ওই বাঘ আমাকে জোর করে ধরে এনেছে। ওরে, বেশি কথা না বলে তাড়াতাড়ি ওর খাঁচার দরজাটা খোল না রে বাবা। শিয়াল যেই খাঁচার দরজা খুলতে যায় তখনই দুই বাঘ মিলে সবাইকে ঘিরে ধরে। আমি জানতাম তোরা আসবি, তাই তো তোদের জন্য এত ফাঁদ পেতে রেখেছিলাম, কিন্তু তোরা কোনো ফাঁদে পা দিলি না। বাহ, খুব বুদ্ধিমান তো তোরা। এখানে তো এসে গেছিস, কিন্তু তোদের বন্ধুকে কি করে নিয়ে যাবি? এখন এখান থেকে তোরা সবাই আমাদের পেটে চালান হয়ে যাবি। এই বলে দুই বাঘ ঝাঁপিয়ে পড়ল পশুদের উপর এবং শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। বাঘ ভাল্লুককে যেই আক্রমণ করতে যাবে তখনই ভাল্লুক হাতের জোরে বাঘকে ছিটকে ফেলে, আর সেই দেখে আরেকটি বাঘ ছুটতে আসে। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না তোদের। আমি তোদের সব কটাকে খাবো। দাঁড়াও 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 দাঁড়াও, আমি বলি শোনো। বলছি, মারামারি ছাড়াও তো এই সমস্যার একটা সমাধান আছে। আর এই সমাধান কিন্তু দুই তরফের জন্যই লাভজনক হবে। তোমরা জানতে চাইলে আমি কিন্তু বলতে পারি। কি সমাধান? তোমরা শিলুকে ছেড়ে দাও, তার বদলে আমরা তোমাদের সুস্বাদু মাংস দেব। কি বলো, ওরা কি ঠিক বলছে? তোমার মতো কি বলে? একবার করিয়ে দেখা যাক না। যদি কি ওরা ধোকা টোকা দেয়, আবার ধরে আনবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা তোমাদের প্রস্তাবে রাজি, কিন্তু যদি মাংস না পাই
তাহলে পরের দিন এই খরগোশকে আবার ধরে আনবো, আর এর সাথে আরো খরগোশ শিকার করে আনবো। এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা বেগুদা, ঠিক আছে ঠিক আছে, পৌঁছে যাবে তোমার কাছে মাংস। আরে আমি বলছি যখন, তোমাকে নিশ্চয় দেব, আমি ঠিক দিয়ে যাব তোমাকে। চিন্তা করো না বেগুদা, তোমার কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে। পশুরা খাঁচার দরজা খুলে শিলুকে নিয়ে যায় এবং সেদিন রাতে ভাল্লুক আর শিয়াল এসে দুটি সুস্বাদু মাংসের থালা বাঘেদের দিয়ে যায়। আর দুই বাঘ মনের আনন্দে মাংস খেতে থাকে। আহা হা হা।